দুইজন পুলিশ দিয়ে ভোট করা সম্ভব না। এই কথা কেন বলছি সেই দিকে আসছি। তার আগে নির্বাচন কমিশনার নিজেই বলতেছেন যে কখন ভোট হবে তিনি জানেন না। তার মধ্যে তিনি একটা কথা বলে দিয়েছেন যে ভোট গ্রহণের 2 মাস আগে বাংলার মানুষ জানতে পারবে যে ভোট কোন দিন হচ্ছে। সুতরাং এত লাফালাফি করার কিছুই নাই। নির্বাচন মানে কি, শাসক গোষ্ঠী যাবে আবারও সেই পুরনো স্টাইলে পুরনো বাংলাদেশ শাসনের পথে যাবে, যেই শাসন ব্যবস্থায় মানুষ অতিষ্ঠ। কারণ তখন ওই একজন এমপি মনে করে তিনি ওই এলাকার জমিদার, ওই এলাকার বাকি সব প্রজা তার কথা শুনতে বাধ্য, তিনি সর্বে সর্বা, এখানে আইন বিচার কিছুই নাই। এমপি যা বলে, এমপির লোক যা বলে, এমপির চামচা যা বলে তাই। এটাই তো বাংলাদেশ দেখে আসছে, যেটাতে অতিষ্ঠ দেশের লাখো কোটি জনতা। যাই হোক, এখন একজন পুলিশ সদস্য ক্ষুদ্র নাগরিকের কাছে, আমার কাছে মেসেজ পাঠিয়েছে যে ভাই, যে অবস্থা দেখছেন যে আমরা একটা কেন্দ্রের মধ্যে 2 থেকে 3 জন থাকবো, তো আমরা কিভাবে এই ভোট সামলাবো? যে হঠাৎ করে যদি একজন এমপি প্রার্থীর শত শত লোক একসাথে ঝাঁপিয়ে পড়ে কেন্দ্রের মধ্যে তার প্রভাব বিস্তার করার জন্য, তার কথা শোনার জন্য, তার মতো করে ভোট হওয়ার জন্য, তখন আমরা 2-3 জন পুলিশ কি করব? মানে সে শঙ্কিত, এই ভয়। তাহলে এই ভয় থাকলে সে কাজ করবে কিভাবে আর ভোট সামলাবে কিভাবে? লালমনিরহাটের পাটগ্রামে ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস তিনি 1 মাসের শাস্তি দিয়েছেন 2 চাঁদাবাজকে। তার পরবর্তীতে সম্ভাব্য এমপি প্রার্থী শত শত লোক নিয়ে থানাতে ভাঙচুর করে পুলিশকে আহত করে আসামি নিয়ে গেছে। ওই থানার পুলিশ আবার হেল্প চাইছে পার্শ্ববর্তী থানার, ওই থানার রাস্তাও ব্যারিকেড করছে লোকজন। এটা একটা এক্সাম্পল। তা এই ঠিক নির্বাচন বুঝেন আপনার, এমপি তো জিতার জন্য, এমপির যে সম্ভাব্য প্রার্থী যারা দাঁড়াবে, যার ক্ষমতা বেশি, যার চামচা বেশি, যার লোকজন বেশি, সে যদি ঝাঁপায়া পড়ে, পুলিশ সদস্যের বক্তব্য হচ্ছে আমরা কিভাবে রক্ষা করব, আমাদের জীবনের তো তখন হিসাব নিকাশ অন্যরকম করে দিবে। 1861 সালের আইন অনুযায়ী এখনো পুলিশ চলে, সব সংস্কার হয়, পুলিশ সংস্কার হয় না। পুলিশ যদি লিখে রাখেন আবারও শাসক গোষ্ঠীর কথা শুনতে বাধ্য হয়, শাসক গোষ্ঠীর অধীনে পরিচালিত হয়, আবারও পুলিশ আর জনগণ মুখোমুখি হবে। পুলিশ আবারও এখন যেরকম নেগেটিভ পর্যায়ে তাদের মনোবল হারিয়েছে, তাদের সম্মান হারিয়েছে, তাদের অবস্থান হারিয়েছে, শাসন করার ক্ষমতা হারিয়েছে, ধরেন যতটুকু হারাইছে আগামীতে আরো হারাবে, তারপরে পুলিশ একেবারে জিরো হয়ে যাবে। তাহলে বাংলাদেশ চলবে কিভাবে? এরকম পোংটা দেশ চালাইতে গেলে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পুলিশকে স্বাধীন কমিশন করতে হবে, সংস্কার করতে হবে এবং পুলিশের মনোবল বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে পুলিশ আরো বাড়াতে হবে, পুলিশের সংখ্যা অনেক কম, অনেক। তো নির্বাচন কমিশনার এর মধ্যে বলে দিয়েছেন ভোট কবে হবে তিনি জানেন না, তিনিই জানেন না ভোট কবে। কি ব্যাপার? কারণ নির্বাচনের আবহাওয়া কখন কোন দিকে মোড় নিচ্ছে কেউ জানে না। ট্রাম্প হঠাৎ করে বুলডোজার মারি দিছে, দেখেন না? কয় আগে 15 ছিল, এখন 35 যুগ হবে, 50% শুল্ক দিতে হবে। এখন ট্রাম্পের নিয়ে ঘষা মাজা করো, ট্রাম্প নানান শর্ত দিতে পারে, অনেক কিছুর খেলা আছে, তারপরে হবে নির্বাচন। তার আগে পুলিশ ভাইয়ের এই কথা মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রইল, কারণ তারা তো বলতে পারবে না, তারা বললে এটা বিদ্রোহ হবে, তারা বললে এটা আরেক সরকারি বিধিমালা লঙ্ঘন হবে। এই কারণে আমার কাছে মেসেজ পাঠিয়েছে, আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র বার্তা দিলাম নির্বাচনের এই মেসেজের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।